আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমরা আলোচনা করব আজকে এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 12 অর্থাৎ সমতুল্য ভেক্টরের থার্ড লেকচার নিয়ে। তো এর আগের লেকচার 2 তে আমরা এই প্রতিপাদনটা শিখেছিলাম যে একটি ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা অপর বাহুদ্বয়ের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং যোগফলের অর্ধেক। আজকে আমরা শিখব ভেক্টরের সাহায্যে প্রমাণ করে যে ট্রাপিজিয়ামের কর্ণ। এই প্রশ্নটাই একটু চেঞ্জ, যে কর্ণ দ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। কি শিখবো আজকে? তাদের বিয়োগফলের অর্ধেক। ওকে, এটা তাহলে আমাদের প্রশ্নটা কি? এরকম একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, যে ট্রাপিজিয়ামের কর্ণ হচ্ছে এসি আর একটা কর্ণ কি এই যে বিডি। তাহলে এদের কর্ণ দুটির মধ্যবিন্দু অর্থাৎ এসির মধ্যবিন্দু ধরলাম ই, এসি বাহুর মধ্যবিন্দু ই, আর এই বিসি বাহুর মধ্যবিন্দু বিডি কর্ণের মধ্যবিন্দু ধরলাম এফ, আর এদের সংযোজক সরলরেখা ইএফ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই ইএফ। তাহলে আমরা লিখতে পারি এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল সিডি, কারণ আমরা স্কেলারে লিখেছি, স্কেলারে যেহেতু লিখেছি সেটা আমরা ডিসিও লিখতে পারি, সিডিও লিখতে পারি। এবং অসমান্তরাল বাহু এখানে হবে না, এবং কর্ণদ্বয় এখানে লিখবো কি? এবং কর্ণদ্বয়। কর্ণদ্বয়ের নাম কি কি? কর্ণদ্বয় হচ্ছে এই এসি ও আরেকটা কি বিডি। কর্ণ এসি ও বিডি এর মধ্যবিন্দু যথাক্রমে ই আর এফ। প্রমাণ করতে হবে এই ইএফ বাহু এবি আর সিডি সমান্তরাল এবং ইএফ এই এবি বিয়োগ সিডি এর অর্ধেক। ওকে, এখন আমরা সেই আগের মতো করেই মনে করি কোন মূল বিন্দু সাপেক্ষে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর এ বি সি ডি লিখে নিলাম। এরপরে তুমি দেখো তোমার প্রমাণে এই কয়টা জিনিস আছে, এই জন্য তোমার এবি চাই, সিডি চাই আর ইএফ চাই। তাই তুমি এবি ভেক্টর সমান কি লেখা যায়? এবি ভেক্টর সমান লেখা যায় বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আর ডিসি সমান কি লেখা যায়? যে ডিসি সমান লেখা যায় সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। লিখে রাখলাম। এরপরে কাজ দেখো, এখন ই বিন্দুর অবস্থান ভেক্টর বলতো ই কার কার মধ্যবিন্দু? এই এ বিন্দু আর সি বিন্দুর মধ্যবিন্দু। তাহলে এই রেখাটার মধ্যবিন্দু যেহেতু ই, তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর হবে এ ভেক্টর যোগ সি ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর যোগ সি ভেক্টর ডিভাইডেড বাই 2। আর এফ বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে হবে বি ভেক্টর যোগ ডি ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে বি ভেক্টর যোগ ডি ভেক্টর ডিভাইডেড বাই 2। এখন তাহলে ইএফ সমান কি হবে? এফ বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ ই বিন্দুর অবস্থান ভেক্টর। তো এফ বিন্দুর অবস্থান বি ভেক্টর যোগ ডি ভেক্টর বাই 2, আর এই এফ বিন্দুর বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর যোগ সি ভেক্টর ডিভাইডেড বাই 2। এখন এটার আলোকে আমরা কি কাজ করতে পারি না? অর্থাৎ এখান থেকে খেয়াল রাখো, এই জায়গা থেকে একটু চেঞ্জ হবে। চেঞ্জটা কি? অতএব ইএফ সমান সমান হাফ অফ, আমরা তো এই এবি মেলাবো, তাহলে এখন আমাদের অবশ্যই এই এবির মান এবির মতো করে বসাতে হবে। এবির মান বি মাইনাস এ আছে। তাহলে এখন আমরা কি করব বলতো? এই ইএফ ভেক্টর সমান সমান এফ বিন্দুর অবস্থান ভেক্টর বসাচ্ছি। এফ বিন্দুর অবস্থান ভেক্টর কত? যে বি ভেক্টর যোগ ডি ভেক্টর ডিভাইডেড বাই 2 মাইনাস এ ভেক্টর যোগ সি ভেক্টর ডিভাইডেড বাই 2। এখন হাফ যদি আমরা কমন নেই, হয় বি ভেক্টর যোগ ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস সি ভেক্টর। দেখো এমনটা এসে গেছে। কিন্তু আমরা কার মতো করে সাজাবো তো এবি আর ডিসি। এবি মানে চাই বি মাইনাস এ। তাহলে আমরা কিন্তু লিখতে পারছি হাফ ইন্টু এই দেখো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাই না? এটা লিখতে পারলাম। কিন্তু এই এসি ডিসি আছে ডি সি মাইনাস ডি। তাহলে ওই যে সি কে যদি মাইনাস কমন নেই, তাহলে হবে মাইনাস সি ভেক্টর, আর মাইনাসটা প্লাস হয়ে গেল সি ভেক্টর, আর ডিটা হয়ে গেল মাইনাস ডি ভেক্টর। দেখো এভাবে লেখা যায়। অর্থাৎ আমরা লিখতে পারলাম ইএফ ভেক্টর সমান হাফ অফ, এটা হচ্ছে এবি ভেক্টর মাইনাস এই যে এটা হচ্ছে ডিসি ভেক্টর। এই যে হয়ে গেল।
কিন্তু আমরা স্কেলারে উত্তর চেয়েছে, দেখো এর উপরে ভেক্টর চিহ্ন নেই, অর্থাৎ আমরা মডুলাস করে দিব। তাহলে আমরা লিখতে পারছি বা এই যে ই এফ ভেক্টর মডুলাস সমান হাফ অফ সেকেন্ড ব্র্যাকেট দিই এ বি ভেক্টর মডুলাস মাইনাস ডিসি ভেক্টর এই যে মডুলাস, এই যে অর্থাৎ আমরা পেলাম ই এফ সমান সমান হাফ অফ এ বি মাইনাস সিডি, কারণ আমার উত্তরে চেয়েছে সিডির মতো করে, তাই সিডি করে রাখলাম। এখন এটা তো হলো, তো এর আগে সে আবার শিখেছো যেহেতু এবি ভেক্টর, এটা এবি ভেক্টর আর এই ডিসি ভেক্টর পরস্পর সমান্তরাল, তাই ওদের বিয়োগফলের যে ভেক্টরটা মানে ওদের বিয়োগফল ভেক্টর তো এই দেখো এই লাইনটা যে এবি মাইনাস ডিসি, এই বিয়োগফলটাও এই এবি আর সিডি সমান্তরাল, কারণ বিয়োগফলটা এবি ভেক্টর আর ডিসির উপর ডিপেন্ড করছে। যেহেতু এবি আর ডিসি উভয়ই সমান্তরাল, তাই ওদের বিয়োগফল এবি মাইনাস ডিসি ভেক্টরটা ওদের সমান্তরাল। তাই আমরা বলতে পারি যেহেতু এবি ভেক্টর আর ডিসি সমান্তরাল, সেহেতু এ হাফ অফ এবি মাইনাস ডিসি, এই দেখো এই ভেক্টরটা হাফ চিহ্ন দিলেও হবে না দিলেও হবে, তাহলে হাফ অফ এবি মাইনাস ডিসি সমান্তরাল এবি সমান্তরাল ডিসি, অর্থাৎ মডুলাস করে দিলে আমরা বলতে পারি এই যে, অর্থাৎ এই জিনিসটা মানেই তো ইএফ, অর্থাৎ ইএফ ভেক্টর সমান্তরাল এবি ভেক্টর সমান্তরাল ডিসি, ইএফ সমান্তরাল এবি সমান্তরাল সিডি। তাহলে আমরা এইভাবেই প্রমাণ করতে পারবো, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা সমান্তরাল, বাহুদ্বয়ের সমান্তরাল ও তাদের বিয়োগফলের অর্ধেক। এখন আমি তোমাদের একটু অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তর ক্ষেত্রে কিছু কথা বলতে চাই। দেখো এরকম একটা রেখা নাম দিলাম এ বি রেখা, এই রেখাটা এই জায়গায় মানে পি বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত আছে হয়েছে। দেখো কথাটা কি যে এই এ বি, আচ্ছা এভাবে বলা যায় যে পি বিন্দু, কোন বিন্দু? পি বিন্দু এ বি কে, দেখো ভালো করে বুঝো, এ বি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, অন্তর্বিভক্ত করেছে। এর দ্বারা তুমি কি বুঝেছো? এর দ্বারা এইটাই বুঝেছে যে এবি রেখা, এই দেখো এবি রেখা, এবি রেখা কে মানে এবি কে পি বিন্দু অন্তর্বিভক্ত করেছে। আর এর মানে তুমি মনে রাখবা যে এই এ থেকে পি, তারপরে পি থেকে বি, এটাই হচ্ছে 2:1। তাহলে এ থেকে পি হচ্ছে 2 আর পি থেকে বি হচ্ছে 1। তার মানে অ্যাকচুয়ালি এই কথাটার অর্থ মানে অর্থাৎ আমরা কি বলতে পারি, অর্থাৎ বলতে পারি এপি, দেখো বলতে পারি এপি ইজ টু, বলা যায় পিবি সমান সমান 2:1। তার মানে যখনই তোমাকে বলবে এই বিন্দু এই রেখা কে, ওই রেখার প্রথম বিন্দু স্টার্ট করবা ওখান থেকেই যে ওটা এপি ইজ টু পিবি। এখন তার মানে এ থেকে পি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে 2 আর পি থেকে বি পর্যন্ত এটা হচ্ছে 1। এখন এই জিনিসটা এপি ডিভাইডেড বাই পিবি সমান সমান 2/1, এটাকে কেউ যদি বিপি বলো ভুল নাই, কোনো ভুল নাই। তবে তুমি বুঝতে পারছো কিনা যে এটা লেখার সিস্টেমটা কিন্তু এটা এ থেকে পি আর পি থেকে বি। এখন তোমাকে কেউ যদি এমন কোশ্চেন করে যে পি বিন্দু এবি রেখাকে 2:1 অনুপাতে না বলে লিখলো, যে এইভাবে তোমাকে কেউ কোশ্চেন দিল, আচ্ছা সিডি রেখা কে, কি কথাটা? সিডি রেখা কে পি না এক্স বিন্দু m:n অনুপাতে, দেখো m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। বলো এটার মানে কি? এটার মানে অর্থাৎ তুমি কি বলতে পারো বলা শিখতে হবে। অর্থাৎ দেখো কোন রেখা? সিডি রেখা, তাই কোনটা থেকে হবে? সি থেকে এক্স আর এক্স থেকে ডি। তাহলে অ্যাকচুয়ালি দেওয়া আছে cx xd, তাহলে সমান সমান m:n। এটা বলা শিখতে হবে, এটা বলতে পারতে হবে এবং চিত্র তোমার আঁকাতে পারতে হবে। এর যদি চিত্রটা আঁকো তাহলে এমন হবে যে সিডি রেখা, এই যে সিডি রেখা, এখানে দিয়ে দিলে একটা বিন্দু মাঝখানে x, আর এই সি থেকে x পর্যন্ত m আর ডি থেকে x পর্যন্ত n, এই যে m:n। ওকে, এখন
এই কথাটাই যদি দিত যে পি বিন্দু এবি রেখাকে আচ্ছা 4:1 অনুপাতে বহির্বিভক্ত করেছে, কি দিয়েছে দেখো তো, বহির্বিভক্ত করেছে। অর্থাৎ তুমি তো বুঝতেই পারছো এরকম একটা রেখা আছে, রেখাটার নাম কি এবি। দেখো এবি রেখা, এবি রেখা যদি এটা হয়, এই রেখাটাকে এর উপরের কোন বিন্দু সর্বদা অন্তর্বিভক্ত করে, কিন্তু পি বিন্দু বহির্বিভক্ত মানে এবি রেখার বাইরে আছে পি একটা বিন্দু। ওকে, সেই বিন্দুটা এবি রেখার কি আছে, এবি রেখার বাইরে আছে, বাহির থেকে বিভক্ত করেছে একটা রেখাকে, তাহলে এটাকে বলা হয় বহির্বিভক্ত। তাহলে পি বিন্দু, এটা লেখার সিস্টেম তো জানো, পি বিন্দু এবি কে বহির্বিভক্ত করেছে 4:1 অনুপাতে। এর মানে কি, এই রেখার নাম তো এবি, তাই এ থেকে শুরু, এ থেকে পি, পি থেকে বি, অর্থাৎ দেওয়া আছে এপি ইস টু পিবি সমান সমান 4:1। অর্থাৎ এখান থেকে দেখো এ থেকে পি মানে এই দূরত্বটা হচ্ছে 4, ক্লিয়ার রাইট? আর পি থেকে বি মানে এই দূরত্বটা হচ্ছে 1, ক্লিয়ার? বুঝতে হবে কিভাবে বিভক্ত হচ্ছে। তার মানে তোমার দেওয়া আছে এ বি, এ থেকে এপি ইস টু পিবি সমান 4:1, এইভাবে বিভক্ত দেওয়া আছে। ওকে, আমরা মোটামুটি বহির্বিভক্ত অন্তর্ভুক্ত কথাটা কিভাবে লিখতে হয় এখন জেনে গেছি। এরই আলোকে আমরা একটা ভেক্টরের প্রমাণ দিচ্ছি। সেই প্রমাণটা দেখো প্রশ্নে লিখে রেখেছি যে কোন ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো আমরা এভাবে বললাম যে এই বিন্দুটার নাম হচ্ছে বি আর এই বিন্দুটার নাম হচ্ছে কি এ। তাহলে দেওয়া আছে এই এ বিন্দু আর বি বিন্দু, মনে করলাম এটা বি এটা এ বিন্দু, এই এ বিন্দুর কোন একটা মূল বিন্দু, মনে করলাম এটাই সেই মূল বিন্দু ও, তাই না? তাহলে মূল বিন্দু ও এর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর মানে এইটুকু দূরত্ব, রাইট? এটার দূরত্ব আসলে দেওয়া আছে এই যে এ, ক্লিয়ার না? মানে ও এ ভেক্টর সমান দেওয়া আছে আসলে এ। এক কথায় আমরা এটা এখন উজ্জ্ব রাখি, এটা আমরা এখন মনে করি পরে দিচ্ছি। তাহলে এই বিন্দুটা এ, এ বিন্দুর অবস্থান ভেক্টর কি আমি এখানে লিখে রাখছি তোমাদের বোঝানোর স্বার্থে এ, এবং এই বি বিন্দুর অবস্থান ভেক্টর কি বি, কিন্তু রিয়েলি ওই এ ভেক্টর বলতে এটাকে বোঝাচ্ছে, তাই না? ও এটাকে বোঝাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন এই আবার দেওয়া আছে এবি রেখা, এবি রেখা, এবি রেখাকে একটা বিন্দু তার নাম কি সি, ওই দেখো এবি রেখাকে সি বিন্দু, এই সি বিন্দু এবি কে আবার ভাগ করেছে, তার মানে সি বিন্দুতে এই রেখাটা এম ইস টু এন, সেই কথাটাই দেখো সি বিন্দু এ বি কে, তাই না? তার মানে এম ইস টু এন, বলো তো কি বোঝাচ্ছে, এ থেকে সি, সি থেকে বি। তার মানে দেওয়া আছে এ থেকে সি, এ থেকে সি ইস টু সি থেকে বি সমান এম ইস টু এন। এটাই তো দেওয়া আছে, এটাই তো দেওয়া আছে না? এখন এটা তো দেওয়া আছে, এবার আমাদের কি প্রমাণ করতে হবে যে সি বিন্দুর যদি এই ও বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর যদি সি হয়, তাহলে দেখাও যে সি, তাহলে এটা হচ্ছে এম দেওয়া আর এটা এন, তাহলে এই এ ইন্টু সরি এম ইন্টু বি যোগ দেখো এই এন ইন্টু এ ডিভাইডেড বাই এম যোগ এন, এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো এটা প্রমাণ করি। তাহলে আমরা বিশেষ নির্বাচন সবাই দেখে 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 লিখতে পারবো, ওই যেটা প্রশ্নে আছে ওটাই, ওটাই দেওয়া আছে। তোমরা কি শুরু করবা, দেওয়া আছে কোন ভেক্টর মূলবিন্দু, এখানে এটা ডাইরেক্ট ওটা লিখে দিবা। তারপরে এখন পাই বা আমরা পাই কি পাই, চিত্র হতে বা দেওয়া আছে, দেওয়া আছে প্রশ্ন হতে পাচ্ছ কি দেওয়া আছে, দেওয়া আছে এই এ থেকে সি মানে এসি ইস টু, এসি ইস টু কি বলতো সিবি, এসি ইস টু সিবি, এটা সমান সমান এই যে এম ইস টু এন। এটা তো নিশ্চিত আমাদের কোনো ভুল নাই, বা এটা কিন্তু স্কেলার রাশি, স্কেলার এসি স্কেলার বিসি, আচ্ছা সিবি, এটাকে আমরা লিখতে পারি এসি ডিভাইডেড বাই সিবি সমান সমান এম বাই এন, এম বাই এন। এখন যদি আমরা এটা যোজন করি, যদি আমরা যোজন করি তাহলে কি দাঁড়াই, দেখো এটাই দাঁড়াবে যে এম যোগ এন ডিভাইডেড বাই এন, আর এখানে হবে এসি
যোগ কি হবে বলতো, এই সিবি, এসি যোগ সিবি ডিভাইডেড বাই সিডি। তাহলে আমরা সাইড নোট দিতে পারি যোজন করে পেয়েছি, যোজন করে। ওকে, এরপরে যেটা কাজ করছি, বা এই এসি রেখা আর সিবি রেখা যোগ করলে কি পাওয়া যায়, পাওয়া যায় এবি। এই এসি আর সিবি যোগ করলে আমরা কি পাই বলতো, এবি। এবি ডিভাইডেড বাই এই যে সিবি, এবি ডিভাইডেড বাই সিবি সমান সমান এম যোগ এন বাই এন। কিন্তু আমার প্রমাণে দেখো এম যোগ এন নিচে আছে, তাহলে এটাকে আমরা কি করে দিতে পারি, বিপরীতকরণ। তাহলে বিপরীতকরণ যদি করা যায়, বা সিবি উপরে গেল ডিভাইডেড বাই এবি নিচে আসলো সমান সমান এই যে এন ডিভাইডেড বাই এম যোগ এন। এখন আমার প্রমাণে তো এই এ ভেক্টর চাচ্ছে, দেখো এখানে এ ভেক্টর, বি ভেক্টর, তাহলে আবার নিচে এই যে সি ভেক্টর, কিন্তু আমার এখানে একটাও ভেক্টর আসে নাই। তাই আমরা এই স্কেলার রাশিগুলোকে এইভাবে ভেক্টর চিহ্ন দিয়ে নিতে পারি। কিভাবে, বা এই দেখো সিবি, এই যে ভেক্টর চিহ্ন আবার মডুলাস, মানে এর নামও তো স্কেলার, এর নামও স্কেলার, তাই না? এটাও সিবি স্কেলার, এটাও সিবি স্কেলার, কারণ আমরা জানি ভেক্টর রাশি দুই সাইডে মডুলাস থাকলে তার নাম স্কেলার রাশি হয়। আচ্ছা ঠিক আছে, এই নিচেও ওইভাবেই কাজ করছো, এবি ভেক্টর মডুলাস মানে এবি স্কেলার, আর ওইখানে এন ডিভাইডেড বাই এম যোগ এন। এখন মজার বিষয় হলো এই সিবি যে রেখাটা, এখানে দেখো এবি যে রশ্মিটা, এবি রেখা কোন দিকে বলতো, এই দিকে, রাইট? এবি রেখার দিক এটা, আবার এবি রেখার দিক এটা, আর নিচে যে সিবি আছে সিবির দিকে ওটা। তাহলে এবি আর সিবি দুজনের দিক একই, দুজনের দিক একই হওয়ায় এই স্কেলার রাশিটাকে আমরা ভেক্টর রাশি হিসাবে লিখতে পারি। কারণ যেহেতু দুজনের দিক একই, তাই স্কেলার রাশিটাকে আমরা ভেক্টর রাশি হিসাবে লিখতে পারি। বা আমরা এখানে লিখতে পারি যে সিবি ভেক্টর, অর্থাৎ সিবি ভেক্টর ডিভাইডেড বাই কি লিখতে পারি বলতো, এবি ভেক্টর, সিবি ভেক্টর ডিভাইডেড বাই এবি ভেক্টর সমান সমান এন ডিভাইডেড বাই এম যোগ এন। সাইড নোট কি, যেহেতু সিবি ও এবি উভয়ের দিক এক, উভয়ের দিক একই, তাহলে আমরা এই সিবি ভেক্টর সমান আবার কি জানো, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর। এই যে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই এবি ভেক্টর, মানে তুমি কি জানো, এই বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান এন ডিভাইডেড বাই এম যোগ এন। এখন ব্যাপারটা হলো কি, আমার সির মান বের করতে হবে, তাই এই নিচের রাশিটা ওদিকে গুণ করে দিই। তাহলে বি ভেক্টর মাইনাস সি ভেক্টর সমান, এটা দিয়ে যদি গুণ করি, এন অফ বি ভেক্টর মাইনাস এন অফ এ ভেক্টর ডিভাইডেড বাই এম যোগ এন। বা আমরা লিখতে পারলাম মাইনাস সি ভেক্টর সমান সমান, এই যে এটা যদি ওদিকে চলে যায় তাহলে কি হয়, এটাই হয় এন অফ বি ভেক্টর মাইনাস এন অফ এ ভেক্টর ডিভাইডেড বাই এম যোগ এন মাইনাস বি ভেক্টর, এমনটা হয় না? এখন যদি আমরা এই জায়গায় লসাগু করি, এম যোগ এন লসাগু, তাহলে হয় এন অফ বি ভেক্টর মাইনাস এন অফ এ ভেক্টর মাইনাস এম অফ বি ভেক্টর মাইনাস এন অফ বি ভেক্টর, এমনটা হয়েছে মাইনাস সি ভেক্টর সমান সমান। এখন যখন এন অফ বি ভেক্টর প্লাস আর এন অফ বি ভেক্টর মাইনাস, এটা কেটে যায়, তাহলে এই মাইনাসটা আর এখানে মাইনাস যদি কমন নিই, তাহলে কেটে গিয়ে থাকে সি ভেক্টর সমান সমান এই যে কি থাকে, এম অফ বি ভেক্টর যোগ এন অফ এ ভেক্টর ডিভাইডেড বাই এম যোগ এন। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে এইবার তুমি লাস্টে একদম লাস্টে কি করবা, এটার সাথে এটা যোগ করে দিবা। এই যে ও বিন্দুর সাপেক্ষে তুমি ধরেছো না, ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ এখানে দিবা, ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, মানে এখান থেকে এটার নাম এ, এখান থেকে এটার নাম বি, আর ও বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর এটার নাম আসলে সি। আসলে এটা ফর্মালিটিস মেইনটেইনের জন্য দেওয়া, ওটা ছাড়াই তুমি প্রমাণ করে ফেললে এবং জটিল চিত্রের জটিলতা ছাড়াই প্রমাণ করার পরে তারপর দিচ্ছ। ওকে, তাহলে আমরা সুন্দর একটা প্রমাণ করলাম। এখন যদি বহির্বিভক্তের ক্ষেত্রেও এই প্রশ্নটা এসে থাকে,
এই প্রশ্নটাই যদি বহির্বিভক্ত দিত যে সি বিন্দু এবি কে বহির্ভাগে বিভক্ত করছে, তাহলে এবি রেখা এটা আর সি বিন্দু ওইখানে, তাহলে সি বিন্দু এবি কে m:n অনুপাতে, তাহলে এবি কে বিন্দু সি বিন্দু, তাহলে এটাই দেওয়া আছে যে এসি সমান এসি ইস টু কি সিবি সমান সমান m:n, তার মানে এ থেকে সি পর্যন্ত m আর সি থেকে বি পর্যন্ত n, এটাই দেওয়া আছে, রাইট? এটা এইভাবে দেওয়া আছে। এখন তাহলে আমাদের এই প্রমাণটাই প্রমাণ করতে হবে মাইনাস, দেখো m অফ বি ভেক্টর মাইনাস n অফ এ ভেক্টর ডিভাইডেড বাই m বিয়োগের, তাহলে এখানে দেওয়া আছে এখন এসি ইস টু সিবি সমান সমান m:n, তাহলে এসি বাই সিবি সমান m:n। এখন এই যে এই লাইনটা আসার পরে আমরা তো যোজন করব না, কারণ m বিয়োগ n চেয়েছে, আমরা বিয়োজন করব, তাহলে এখানে বিয়োজন করে দিলে হবে যে এখানে আমরা লিখবো যে যোজন বিয়োজন, তাই না? যে আমরা শুধুমাত্র এখানে বিয়োজন করে বসাবো, বিয়োজন করলে কি হবে এসি মাইনাস সিবি, দেখো এসি মাইনাস সিবি, আর এখানে হলো m বিয়োগ n, এটা দাঁড়াচ্ছে। এখন এসি মাইনাস সিবি, এসি থেকে যদি সিবি বাদ দাও কে থাকে, এবি থাকে, বাকিটা দেখো সব ঠিক আছে, এবি বাই সিবি, এবি বাই সিবি, এবি বাই সিবি সব ঠিক আছে, শুধু এইগুলো কি হয়ে গেছে m বিয়োগ n, এগুলো m বিয়োগ n, এটা m বিয়োগ n, তাহলে এখানে ভেক্টর চিহ্ন এনে দিয়েছো এবং এটা হয়ে গেছে m বিয়োগ n। এখন তুমি মান যদি বসাই দাও তাহলে এখানে বি ভেক্টর বিসি সমান বাকি সবই ঠিক আছে, আর এখানে শুধুমাত্র কি এসে গেছে যে m বিয়োগ n, এখানে এসে গেছে কি m বিয়োগ n, আর গুণ যদি করো তাহলে এটাই থাকবে, এবং কি হবে এখানে এখানে আসার পরে এই মাইনাস চিহ্নটা এদিকে থেকে যাবে নাকি, m যদি m বিয়োগ n যদি গুণ করে দেওয়া হয় n অফ বি ভেক্টর ডিভাইডেড বাই এটা, তাহলে m বিয়োগ n, না এখানে একটু উল্টাই গেছে না, আচ্ছা উল্টাই গেছে।